হ্যালো এভরিওয়ান, আজকে খুব দারুণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমি আমার হেলমেট কিছুদিন আগে পরিষ্কার করতে গিয়ে আমার প্যাডিংয়ের যে কাভার, সেটা অরিজিনাল কাভারটা নষ্ট করে ফেলি। আমি চুলের আগুনে আসলে এটা শুকাতে যাচ্ছিলাম, তো এই জায়গাটা আমার নষ্ট হয়ে ফোনটা বের হয়ে যাচ্ছিল। তো আমি এটা একটা খুব সুন্দর এবং সহজ সমাধান বের করেছি। আর অলরেডি আমি একটা সাইডে লাগিয়েছি আমার প্যাডিংটা। তো হঠাৎ আরেকটা লাগানোর সময় মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করে কাছে আসবে আপনাদের যাদের প্রয়োজন। তো আমি একটু খুলে জাস্ট পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার জন্য আমি ইউজ করবো হেক্সিসল। পরিষ্কার করার জন্য যে কোনো কিছু খুব এফেক্টিভ একটা, মানে কি বলবো, এফেক্টিভ একটা জিনিস হেক্সিসল। তো আমি প্যাডিংটা জাস্ট একটু ধুলাটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমার কাভার আপ করার পরে আর যাতে জিনিসটা করতে না হয় আর কি। তো আমি আসলে কিছুদিন আগে এইটা খুব ফেস করছিলাম যে কিভাবে করব। তো একটু সহজ সমাধান আমি পেয়েছি এটার। এখন আমি ভেতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ডাস্টটা। আর এই ডাস্টটা পরিষ্কার করার কারণে আমার আর এটা খুলতে হবে না। আর হ্যাঁ, ডাস্টটা পরিষ্কার করা শেষ। আর যাদের আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কাজে আসবে, অবশ্যই আমাকে কমেন্টসে কমেন্ট করে জানাবেন। এই যে আমার প্যাডিংটা করেছি, প্যাডিংটা দেখতে অনেকটা এরকম, খুব সুন্দরভাবে লেগে থাকে, কোনো অসুবিধা হয় না যদি আপনি সেটাকে লাগাতে পারেন। আচ্ছা, প্যাডিং জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ মোজা। এই যে আমি সেটা গতকালকে কিনেছি। এই মোজাটা আপনি পায়ে ঠিক যেভাবে পরেন, আপনার প্যাডিংয়ের মধ্যে সুন্দর করে পরিয়ে দেবেন। পরিয়ে দেওয়ার পরে আপনার যে ক্লিপ এবং রিবন, এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য আপনি কেচি দিয়ে কেটে ফুটো করে নেবেন। ফুটো করার পরে আপনার প্যাডিংয়ের ঠিক যেখানে ছিল, যেভাবে ক্লিপগুলো ছিল এবং যেখানে প্যাডিংটা ছিল সেখানে ইনস্টল করবেন। বাস, আপনার প্যাডিংয়ের সমস্যার সমাধান। আর যারা মনে করেন যে অনেকে আছে যে আপনার বিভিন্ন ধরনের ব্যান্টেনা ইউজ করেন, তো ব্যান্টেনা আসলে অনেক সময় খুব বিরক্তিকর লাগে, বারবার খুলতে হয়, পড়তে হয়। আর লং রাইডের জন্য দেখা গেছে অনেক সময় মুখটা ঘামে, গরমের দিনে ঘেমে হেলমেটের ভিতরে একটা বাজে ব্যাড স্মেল তৈরি হয়। তো এই প্যাডিংটা হয়তো আপনাদেরকে কিছুটা হলেও সেই বিষয়টার সমাধান করে দিবে। তো দ্যাটস ইট টুডে ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভিডিওটা, তাহলে অনেকের কাজে আসতে পারে। ছোট্ট একটা সতর্কবাণী, সেটা হচ্ছে কেচি দিয়ে আপনি কাজটি করার সময় কাটতে যাবেন না। কাটতে গেলে আপনার প্রয়োজনের চেয়ে বেশি ফুটাটা বড় হয়ে যাবে। আপনি জাস্ট একটা ছোট্ট ফুটা করে ফ্রেমের মধ্যে সুন্দর বসিয়ে দিলে হবে। এটা একবার সুন্দরভাবে বসলে ঠিক ওইভাবেই অ্যাডজাস্ট হয়ে থাকে।